তথাকে যে রুদ্রই মেরেছে ঈশিতার কাছে জানতে পেরে চমকে গেল রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অরুণা অগ্নিমিতাকে বলতে থাকে, তুমি প্লিজ একটু সাহায্য করো। কারণ ফুলকি ফুলকি ভাবছে যে ঈশিতাকে হয়তোবা তোমার পারফরমেন্স এর সময়ই কিছু একটা করা হবে। তাই ও খুব চিন্তা করছে। তখন ফুলকি বলতে থাকে, প্লিজ ম্যাম, আপনি একটু বলে দেবেন ঈশিতা দিকে যেন উনি সাবধানে থাকে। তখনই অগ্নিমিতা বলতে থাকে, আচ্ছা ফুলকি, তুমি আমার দলের মেয়েদের সাথে ঢুকে পড়ো না জেলে। তখন ফুলকি বলতে থাকে, না না ম্যাডাম, আমি কি করে ঢুকবো জেলের মধ্যে? আর তাছাড়া তো আমার আই কার্ডও নেই। তখনই অগ্নিমিতা বলতে থাকে, দেখো ম্যাডামের, তুমি এমনিতেই ছেলের বউ, আর তাছাড়া তোমাকে দেখে আমার মনে হয় যে তুমি নাচ জানো। আর তাছাড়া তুমি তুমি যথেষ্ট কনসার্ন যাকে তুমি বাঁচাতে চাও, তার জন্য তোমার যাওয়াটাই বেশি জরুরি। আমি তো আর চিনবো না সে কে, তার থেকে তুমি তাকে দেখলে সবটা বলে দিতে পারবে। তখন এই কথা শুনে ফুলকি অবাক হয়ে যায়। তারপরে অরুণা বলতে থাকে, দেখো, ও তো আর একা সবটা করতে পারবে না। তাছাড়া আমার ছেলে, তারপরে ওদের ছাড়া তো আর কিছু করতে পারবে না ও। তখনই অগ্নিমিতা বলতে থাকে, আচ্ছা ফুলকি, তোমার দল আছে? তোমার তোমার বাড়ির কোন মেয়েরা তুমি সাথে নিয়ে যেতে চাও, তাদেরকে তুমি নিয়ে এসো। তারা কেমন নাচ জানে সেটা আমি দেখে নেব। তাহলেই তোমাদের দিয়ে চলবে নাকি সেটা আমি দেখে নিতে পারবো। কারণ তুমি তো জানোই যে আমি প্রফেশনাল ডান্সার, আমার দলও প্রফেশনাল। তাই আমার কোনো সমস্যা হোক সেটা আমি চাইবো না। তখন ফুলকি বলতে থাকে, না না ম্যাডাম, আমার দিদিরাও না খুব ভালো নাচ করে। তখনই অগ্নিমিতা বলতে থাকে, ঠিক আছে, তাহলে তুমি তাদেরকে নিয়ে একটু এসো, তারপরে আমি দেখে নেবো তারা কেমন নাচ জানে। এই বলেই তখন ফুলকি চলে যায়। তারপরে দেখা যাবে রোহিত, লাবু, ধানু আর পারমিতাকে নিয়ে অগ্নিমিতার কাছে আসে ফুলকি। তখন রোহিত বলতে থাকে, আচ্ছা ফুলকি, কিছু বলবে? তুমি এখানে কোথায় নিয়ে আসলে আমাদের? তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা দেখুন তো, এটা কার নাচের স্কুল? তখনই সব দিকে চারদিকে তাকিয়ে অগ্নিমিতা নাম দেখে চমকে যায় লাবু আর বলতে থাকে, অগ্নিমিতা গুণই। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি, এটা কে? তখনই ফুলকি বলতে থাকে, উনিই তো সংশোধনাগারে পারফরমেন্স করবে। আর তাই তোমাদেরকে নিয়ে এসেছি এখানে নাচের প্র্যাকটিস করতে আর নাচের পরীক্ষা দিতে। যা শুনে পারমিতা পুরো চমকে যায়, বলতে থাকে, নাচের পরীক্ষা? না না ফুলকি, আমি নাচতে টাচতে পারি না। তখন ধানু বলতে থাকে, আহ বৌদি, তুমি এরকম করছো কেন? নাচ পারো না, শিখে নেবে। তারপর রোহিত বলতে থাকে, ধানু, তার মানে তুই নিশ্চয়ই সবটা জানিস। তারপর ফুলকি বলতে থাকে, স্যার আপনি রাগ করছেন কেন? দেখুন, আমি মনে করছি যে এই অগ্নিমিতা মাইতির পারফরমেন্সের সময় না ঈশিতা দিদির উপর হয়তোবা আক্রমণ হতে পারে। তাই আমি আমি চাই ঈশিতা দিদিকে বাঁচাতে। আর ভিড়টাই তো জামাইবাবু খুঁজবে, তাই না? যে ভিড়ের মধ্যেই কেউ কিছু দেখবে না। তখন লাবু বলতে থাকে, হ্যাঁ, সেটা হতেও পারে। আর তুমি চাইছো ঈশিতাকে বাঁচাতে, তাই তো? আমিও চাই যে ঈশিতা বাঁচুক, একটা শয়তানের হাত থেকে বাঁচুক। তারপর রোহিত বলতে থাকে, কিন্তু আমরা কি করব? আমরা তো কিছু করতে পারবো না। ঠিক তখনই অগ্নিমিতা ম্যাডাম চলে আসে আর এসে বলতে থাকে, ও তোমরা চলে এসেছো? আচ্ছা, তোমরা তো বুঝতেই পারছো যে আমি একজন প্রফেশনাল ডান্সার। আর আমার দলের হতে হলে তোমাদের কিন্তু প্রপার ডান্সটা জানতে হবে। তাই কিছু মনে করো না, তোমাদের একটু পরীক্ষা নেব আমি, তোমরা কেমন নাচতে পারো। তখন ফুলকি বলতে থাকে, না না ম্যাডাম, ঠিক আছে। তখনই রোহিত, লাবু, ফুলকি আর পারমিতাকে দেখে অবাক হয়ে যায় অগ্নিমিতা। তারপরে ওদের নাচের প্র্যাকটিস করিয়ে নেয়। তারপরে ওইদিকে দেখা যাবে সবটা ঠিকঠাক করে রাখে তেওয়ারি ঈশিতাকে মারার জন্য। দেখা যাবে এই দলের মধ্যে আরেকজন ফিট করে দেয় তেওয়ারি ঢুকিয়ে দেওয়ার জন্য। তারপরে দেখা যাবে জেলে সংশোধনাগারে যাওয়ার জন্য সুন্দর করে ছদ্মবেশ নিয়ে নেয় রোহিত, ফুলকি, ধানু, লাবু আর পারমিতা। তারপরে অগ্নিমিতা ম্যাডামের সাথে সংশোধনাগারে চলে যায় ওরা। তখনই সেখানে অরুণ মাইতি সবটা অ্যারেঞ্জ করে আর বলতে থাকে, অগ্নিমিতা ম্যাডাম কি আসলো? ওনার তো এখানে আসার কথা, পারফরমেন্স করার কথা, ওনার দলবল নিয়ে আসার কথা। তখনই একটা জেলার বলতে থাকে, না না স্যার, এখনো ম্যাডাম আসেনি, তবে চলে আসবে। তারপরে দেখা যাবে অগ্নিমিতা ম্যাডাম চলে আসে, আসার পরে বলতে থাকে, স্যার আমি চলে এসেছি আমার দলবল নিয়ে। তখনই সেখানে চেকিং করানো হয় আর সবার হাতে একটা করে আইডি কার্ড ধরিয়ে দিয়েছে অগ্নিমিতা। তখনই ধানু সবার আগে ঢোকে। তখনই জেলার চেহারা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর আইডি কার্ডের সাথে মিলাতে থাকে। তখন অগ্নিমিতা বলতে থাকে, স্যার, ওই তো আমার দলের আরেকজন, ও তো প্রতিবারই আমার সঙ্গে আসে, নাচ করে, আর গেলবারও তো আসলো। তখনই জেলার কিছু বলে না। তখনই অরুণ মাইতি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, ম্যাডাম আপনি চলে এসেছেন? তখনই অগ্নিমিতা ম্যাডাম বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি চলে এসেছি। আর দেখুন, আমার তো ওদের নিয়ে ভিতরে গিয়ে একটু কাজ আছে, তো মেকআপ করতে হবে, তারপরে আবার ডান্সটা একটু প্র্যাকটিস করতে হবে তো স্যার। তখনই অরুণ মাইতি বলতে থাকে, তারপরেও একটু তো আমাদের সিকিউরিটি মেনটেন করতেই হবে ম্যাডাম।
আমাদের এতটুকু তো দেখে নিতেই হবে। তখনই অগ্নিমিতা বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনারা তো দেখে নিবেন। কিন্তু তাড়াতাড়ি একটু ছেড়ে দিলে ভালো হয়। তারপরে দেখা যাবে ধানুকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে ফুলকি আসে। ফুলকির আই কার্ডটা তখন অরুণ মাইতি চায়। তখন অরুণ মাইতির হাতে দিলেই অরুণ মাইতি ফুলকির দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আইডি কার্ডের ছবিটাও তো স্পষ্ট নয়। তখন অগ্নিমিতা বলতে থাকে, স্যার, আইডি কার্ডে তো এমনিতেও ছবি স্পষ্ট থাকে না, আপনি তো জানেন। ওর নাম তো আয়েশা দে। তখনই অরুণ মাইতি বলতে থাকে, কেমন যেন চেনা চেনা লাগছে। তখনই রোহিত সহ সবাই ভয় পেয়ে যায়। তখন রোহিত মনে মনে বলতে থাকে, আচ্ছা, এত কড়া সিকিউরিটি, এর মধ্যে কেউ ঢুকে কি করে ঈশিতার কোনো ক্ষতি করবে? রুদ্র কি করে পারবে? এই কথাগুলো ভাবতে থাকে রোহিত। তারপরে দেখা যাবে অগ্নিমিতা বলতে থাকে, স্যার, তাড়াতাড়ি একটু ছেড়ে দিলে ভালো হয়। তারপরে অরুণ মাইতিকে আরেকটা জেলার ডাকতে আসলেই অরুণ মাইতি সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অগ্নিমিতার সব লোকজনকে ছেড়ে দেয় জেলার। তারপরে সবাই ভিতরে গেলে ফুলকি মনে মনে বলতে থাকে, ঈশিতাদি কোথায় আছে? ঈশিতাদিকে তো আমাকে খুঁজতে হবে। এই বলে হেঁটে হেঁটে দেখতে থাকলেই তখনই অরুণ মাইতি চলে আসে আর এসে বলতে থাকে, আপনি কি দেখছেন এখানে? তখনই ফুলকি মুখটা ঢেকে ফেলে আর বলতে থাকে, না না স্যার, আমি আসলে এদিকটা এভাবে হেঁটে হেঁটে দেখছিলাম। তখন অরুণ মাইতি বলতে থাকে, আয়শা দে, আগের বারও তো এসেছিলেন, তাহলে আপনার তো আর অচেনা নয়, তাহলে এরকম ভাবে কেন দেখছেন? তখনই অগ্নিমিতা চলে আসে আর এসে বলতে থাকে, স্যার, আপনি তো মানে রীতিমতো আমার দলের মেয়েদের ভয়ই পাইয়ে দিচ্ছেন। কেন এরকম করছেন? তাহলে কি ওরা পারফরমেন্স করতে পারবে বলুন তো? আর তাছাড়া আপনারা যেরকম ভাবে সবটা চিনেন, ওরা কি আর তেমন ভাবে কিছু চিনে বলুন তো? তখনই অরুণ মাইতি বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, সমস্যা নেই, সমস্যা নেই। তারপরে ফুলকিকে ওখান থেকে নিয়ে চলে যায় অগ্নিমিতা। তখন রোহিত ফুলকির উপর রেগে যায়। বলতে থাকে, ফুলকি, এত রিস্ক নিয়ে ঢুকে যখন পড়েছো, তাহলে কেন এরকম করছো? একটু অপেক্ষা করো না। তারপরে ঈশিতার সঙ্গে দেখা হলে যা ইচ্ছে তুমি বলো। তারপরে ওইদিকে দেখা যাবে তেওয়ারি পাঠানো লোক ঢোলের মধ্যে অস্ত্র নিয়ে নেয়। তখনই একটা জেলারও তার সাথে মিলিত থাকে আর বলতে থাকে ইশারায় যে, ঠিক আছে তো? তখনই সেই লোকটা বলতে থাকে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে পুলকিতের ভিতরে নিয়ে যাবে অগ্নিমিতা। ঠিক তখনই অগ্নিমিতা বলতে থাকে, দেখো সজল, ও কিন্তু নতুন। ওকে দুলাল নতুন পাঠালো। তাই তুমিও একটু শিখিয়ে পড়িয়ে নিও। তখনই ফুলকি বলতে থাকে, ম্যাডাম, উনি আপনার দলের নয়? তখন অগ্নিমিতা বলে, না, ও আমার দলের নয়। আসলে আমার দলের আরেকটা ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তারপরে ওকে পাঠালো। তাই বাধ্য হয়ে ওর নামটা লাস্টে লিখতে হলো। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, এই লোকটাও নতুন। তারপরে দেখা যাবে অগ্নিমিতা পারফরমেন্স শুরু হয়ে যায়। তখন অগ্নিমিতা সবার সামনে বলতে থাকে, দেখুন, আমি একজন প্রফেশনাল ডান্সার, কিন্তু এখানে এসে ডান্স করে আমি যে আনন্দটা আপনাদের সামনে পাই, সেই আনন্দটা আমি কোথাও পাই না। বিশ্বাস করুন, আপনাদেরকে একটু হাসি খুশি দেখলে, আপনাদের একটু আনন্দ দিতে পারলে আমার খুব ভালো লাগে। তখনই সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সবাই ওদের নাচ দেখতে থাকে আর ফুলকি সহ সবাই নাচতে থাকে। তখনই সীতা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দেখা যাবে সেই লোকটা ঢোল বাজাতে বাজাতেই টগরের হাতে গিয়ে ছুরিটা দিয়ে আসে। এদিকে টগর আস্তে আস্তে ঈশিতার পিছনে আসে। এসে ঈশিতার পিছনে ছুরিটা ধরে বলতে থাকে, চুপচাপ আমার সাথে চল, না হলে কিন্তু এখানে শেষ করে দিব। তখনই ঈশিতা ভয় পেয়ে যায় আর টগরের সাথে সেখান থেকে চলে যায়। সেটা ফুলকি আবার দেখতে পায়। তখন ফুলকি দেখে নাচের ওখান থেকে আস্তে আস্তে সরে যায়। ওইদিকে টগর সাথে সাথে ঈশিতাকে মেরে ফেলতে চাইলে তখনই ফুলকি সেখানে পৌঁছে যায় আর টগরের হাতটা ধরে ফেলে। তারপরে পুলিশের হাতে আবার টগরকে ধরিয়ে দেয় ফুলকি। তখন ঈশিতা কৃতজ্ঞ হয়ে যায় ফুলকির কাছে আর বলতে থাকে, ফুলকি, তোমাদের এত ক্ষতি করেছি আমি, কত খারাপ চেয়েছি, কিন্তু তুমি আজকে আমাকে বাঁচালে। তখনই ঈশিতা বলতে থাকে, ফুলকি, তথা তথার মৃত্যু আর রোহিতার ড্রপ টেস্টের রিপোর্ট সবকিছুর সাথে ওই রুদ্ররূপ সান্যাল জড়িত। যা শুনে রোহিত আর ফুলকি চমকে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে রুদ্রই যে আসল অপরাধী সেটা হৈমন্তী বুঝতে পারবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।